আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে মাহে রমজানের দ্বিতীয় দিন, এই জন্য রান্না করব আলু, বেগুন, বড়ি, টমেটো, জাল মাছ দিয়ে অনেক সুস্বাদু খাবার। জন্য সব কিছু রেডি করে নিয়ে বসে গেছি। কড়াইতে তেল দিয়ে বড়ি ভাজা শুরু করে দিয়েছি। বড়িটা লাল লাল করে ভাজবো। এটা ভেজে আমার ভালো লাগে খেতে, এই জন্য আমি ভেজে রান্না করি। অনেকে না ভেজেও রান্না করে। আর রোজার দিনে মুখে সুস্বাদু খাবার না হলে তো খেতে পারা যাচ্ছে না, এই কারণে এই তরকারিটা রান্না করছি। ভাজা হয়ে গেল বড়ি। এবার পেঁয়াজ ভেজে গুঁড়ো চিংড়ি দিয়ে দিলাম। গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করব। এই যে মাছগুলো নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে রান্না করলে অনেক সুস্বাদু লাগে খেতে, মুখে স্বাদ আসে আর কি। রমজান মাসে এমনিতেই এই রাত্রে খেলে ওই রাত্রে সেহরি খেতে পারা যায় না। এবার মশলা দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষাই নিব। মশলা কষা হয়ে গেলে পানি দিয়ে ফুটায় নিয়ে এই যে বড়ি ছেড়ে দিলাম। ফুটন্ত অবস্থায় বড়িটা ছাড়লে বড়িটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমার আম্মার কাছ থেকে শিখেছি। এরপরে বেগুন দিয়ে দিলাম। আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। লাইক দিবেন, ফলো দিবেন, দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। আর আমার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন, কারণ আমি নতুন, আমার অবশ্যই ভুল হতে পারে। বেগুন দেওয়া হয়ে গেলে এবার টমেটো কুচি ছড়াই দেবো উপর দিয়ে। এরপরে একটু ঢাকা দিয়ে উপরে জিরা গুঁড়া করে রেখেছি, জিরা ভাজা গুঁড়া করে রেখেছি, এটা একটু উপর দিয়ে দিয়ে দেবো। এই যে আমার রান্না শেষ। বেগুন, বড়ি, আলু, টমেটো দিয়ে। এদিকে আমার মেয়ে মুড়ি ভিজায় খাবে চিনি দিয়ে, এই জন্য সে একা একাই শুরু করে দিয়েছে খেতে, একাই খাচ্ছে। দেখেন সবাই আমার মেয়েকে, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার মেয়েটা অনেক লক্ষ্মী। এরপরে ইফতারের জন্য বড়া বানাবো, এই জন্য খেসারির ডাল বাটা এবং পটলের পাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি অনেকগুলা। আমি আবার বড়াতে অনেক পেঁয়াজ কুচি দিই, খেতে ভালো লাগে। খেসারির ডালে আপনার পেটের সেরকম কোনো সমস্যা হয় না, এই জন্য এই ডালটাই বেশি ব্যবহার করি আমি বড়ার জন্য। আমার মায়ের কাছ থেকে শেখা, আর সব রান্নাই আমার মায়ের কাছ থেকে শেখা। আমি আমার মায়ের মতো করে রান্না করার চেষ্টা করি, বাট স্বাদের বিষয়টা হয়তো বা পারি না, তারপরও চেষ্টা করি করার। এই যে দেখেন কত সুন্দর লাগছে, অনেকগুলো পেঁয়াজ হয়েছে। এগুলো এখন কড়াইতে তেল দিয়ে ভাজা শুরু করে দিলাম। এইভাবে শেপ দিলাম। এই যে ভাজা হয়ে গেছে। সবাইকে ইফতারের জন্য দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।